একটা খুলবো? এত সব আয়োজন কে করেছে? আমি। সবাইকে দাওয়াত দিয়ে নিজ হাতে সব সাজিয়েছি। Happy birthday to you. মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেকবারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছো। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দেই আছো। যদি সারা জীবন এইভাবে আনন্দে থাকতে চাও, তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। বাচ্চা, বাবা আমার, তোর কিছু হলে আমি বাঁচবো না। আর তাই কালকের মধ্যেই তুই মামলা তুলে নিবি। না, বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী কখনো কারো অন্যের সাথে আপোষ করেনি, করবেও না। বাদশা, ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। না না, নীলিমা এলাকার মেয়ে হলেও রায়হান ভাইয়ের বদলির কারণে ছোটবেলায় চলে যাবার পর বড় হয়ে ফিরে এসেছে মাত্র কমাস হলো। তাই এখনো জানতে পারেনি এলাকার কে ভালো আর কে মন্দ। কিন্তু আমরা সবাই জানি টাইগার টগর একটা মানুষরূপী শয়তান। আর আপনার ছেলে নীতিবান। হ্যাঁ, তাই আমার বিশ্বাস ওর ন্যায় নীতির কাছে ওই শয়তানদের পরাজয় হবে, যেমন আমি পরাজিত হয়েছি ওর ভালোবাসার কাছে। আর আমিও গর্বিত আমার হবু জামাতাকে নিয়ে। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ 12 বছর পূর্বে আমার আপন ছোট ভাই সমতুল্য এই সাজ্জাদ চৌধুরীর ছেলে বাদশা চৌধুরীকে আমার মেয়ের জামাই করার ওয়াদাবদ্ধ ছিলাম। তাই সেই ওয়াদা পূরণের লক্ষ্যে আগামী শুক্রবার বা জুম্মা বাদশা ও নীলিমার বিয়ের দিন চূড়ান্ত করলাম। লিস্ট অনুযায়ী সবার হাতে পৌঁছে দিবি। নে ধর, মিস যেন না হয়। তোর বিয়ার দাওয়াতের কার্ড তুই কাউরে দিতে মিস করতে পারো, কিন্তু আমি করুম না। যাই। শোনো, হ্যাঁ? আজকের মধ্যে বিলি করা শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মুচির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। তাই ওই বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরীর কানে যখন আমার কথা ঢোকেনি, তখন ওর জানে হাত দিয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করার পরিণাম ওকে বুঝিয়ে দেব। টাইগার টগরের ভয় বনের রয়্যাল বেঙ্গল টাইগাররা থর থর করে কাঁপে। তুই আমার অবাধ্য হয়ে মামলা তুলে না নিয়ে নিজের বিয়ের আয়োজন করেছিস কোন সাহসে? সওদাগরের হাটে বসে আমি আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম তোকে সওদা করার জন্য। তুই
ন্যায় নীতির অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেয়ে সেই টাকা ফিরিয়ে দিয়ে তোর আদর্শের কোর্স কমপ্লিট করেছিস, আর সেই অপমান সহ্য করে তোর জন্মদিনে সসম্মানে তোকে হুঁশিয়ারি করে দেওয়ার পরও তুই তোর আদর্শের পাহাড় থেকে নেমে আসিসনি। তাই তোর পরিণাম তোকে বোঝালাম। যদি কালকের মধ্যে তুই মামলা তুলে না নিস, তাহলে পরশু তুই যাকে বিয়ে করবি তার সাথে বাসর করবে আমার আদরের ছোট ভাই আর আমার লোকেরা। মনে রাখিস, মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর তোর মতো শত্রুর জানে। দেখো নীলিমা, দেখো, তোমার কথা রাখতে গিয়ে ওদের মামলা তুলে নেয়নি বলে ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। করবেই তো, তোমার মতো কাপুরুষ সারা জীবন এভাবে মার খাবে। নীলিমা, আমার নাম তোমার অন্তরে রাখলেই তুমি বীর পুরুষ হয়ে যাবে না বাদশা। তুমি সেই কাপুরুষ যে শুধু মার খাওয়ার জন্য জন্ম নিয়েছো, কিন্তু কাউকে মারার জন্য নয়। আর তাই আমাকে বউ করার যে স্বপ্ন তুমি দেখছো তা মিথ্যে মনে করে ভুলে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বিয়ে করব না। কারণ তুমি এমনই পুরুষ, তোমার সামনে তোমার বউকে নিয়ে ওরা বাসরাত পালন করবে, আর নীরবে তুমি তার সাক্ষী হয়ে থাকবে। এমনকি নিজের জীবন বাঁচানোর ভয়ে নিজের হাতে আমাকে ওদের বিছানায় তুলে দিয়ে তামাশা দেখবে। তুমি আমাকে ওদের রক্ষিতা করে রাখতে চাইবে। সত্যি কথা বলাতে যে হাত তুমি আমার উপর তুললে, সে হাত তুমি ওদের উপর উঠিয়ে দেখাও। তোমার সাহস কত? 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 ওই শালা এবার মামলা তুলে নেবে। চল। ইন্সপেক্টর সাহেব, এই খুন খারাপি বন্ধের জন্য আমি আপনাদের খবর দিয়েছি। আগামী পরশু এই বাদশা চৌধুরীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু টাইগার টনি আমাকে বিয়ে করতে চেয়ে সে বিয়ে বন্ধ করার কথা বলেছিল বিধায় বাদশা চৌধুরী তাকে খুন করেছে। আপনি এই খুনিকে গ্রেফতার করুন। মুচির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তাই আমি জানের বদলে জান চাই। মুসা, $10 লাখ, আলিশান বাড়ি আর পাজিরো গাড়ি সব তোমার।
এতে যদি না পোষায় তাহলে বলো আর কি চাই। বিনিময়ে শুধু বাদশাহ চৌধুরীকে আমার হাতে তুলে দেবে। সম্ভব না, কারণ এসবে লোভ করতে গিয়ে যে পাপ আমি করব তাতে আইনের হাতে আমার মরণ হতে পারে। তাই ইমানদারির সাথে আপনার ভাইয়ের খুনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব, আর তার জন্য প্রয়োজন শুধু নীলিমা রহমানকে।